আজকে আমরা আসছি একসাথে উপকৃত হচ্ছি সবাই কিছু একটা কারণে দক্ষিণ গাইচক পরিচিত সমিতির আয়োজিত কিছুটা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য আমরা এখানে আলোচনা সভাটা হচ্ছে করোনা কোভিড এবং ডেঙ্গু জ্বর বিষয়ক মত বিনিময় সম্মানিত সভাপতি। আজকে আমি আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। তো গতবার আমাদের যখন করোনা শুরু হয়েছিল 19-এ, এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু আমরা অনেকটা হারাইছি, অনেকের স্বজনকে, অনেক ডক্টর অনেকটা হারাইছি। আমাদের প্রতিকার করার সময় সুযোগ ছিল না। তো এবার কিন্তু আমরা আগে থেকে জানতে পারতেছি যে করোনা ভাইরাসের আবার প্রাদুর্ভাব শুরু হচ্ছে, যেমন দিনাজপুরে ভর্তি হয়েছে প্রায় 80 জন মেডিকেলে। আর এটা তো আসলে বোঝাও যায় না, নর্মালি সর্দি কাশি হাসি কিন্তু আমাদের কম বেশি হতেই থাকে। তো এটা হলেই যে আমাদের করোনা হয়েছে তা কিন্তু না। তো এটার কিছু লক্ষণ, কিছু ছড়ায় কীভাবে এবং কীভাবে প্রতিকার করা যায় বা আমরা কীভাবে সেফ থাকতে পারি, সে আগে আমি কয়েকটা জিনিস একটু আপনাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করবো। আপনাদের হাতে একটা করে লিফলেট দেওয়া আছে কোভিড-19, এটা একটু ফলো করেন আমার সাথে জাস্ট আমি একটু করে শুনে বলব। রোগের লক্ষণ, এটা আসলে রেসপিরেটরি রোগ বলা হয়, মেইনলি এটা ফুসফুসে আক্রান্ত করে, এই কারণে নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। আর রেসপিরেটরি লক্ষণ ছাড়াও জ্বর থাকে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মূলত প্রধান লক্ষণ। শ্বাস কাশিতে হতে পারে, থুতুর মাধ্যমে আসতে পারে, আর এটা ফুসফুসে আক্রমণ করে। আর সাধারণত শুষ্ক কাশি ও জ্বরের মাধ্যমেই শুরু হয় উপসর্গ, পরে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। আমরা নর্মাল একটা সুস্থ রোগীর যে পরিমাণ যেভাবে শ্বাস প্রশ্বাস আমরা নেই, আর একটা কোভিডে আক্রান্ত রোগীর কিন্তু শ্বাস প্রশ্বাস কমে যায়, তার ব্রিদিং টাইমটা ঠিক থাকে না, কমে যায়। বা আমরা যদি নর্মালি একটা সুস্থ রোগী আধা কিলো বা 1 কিলো দৌড়াতে পারি, একটা করোনা ভাইরাসের আক্রান্ত রোগী কিন্তু তা দৌড়াতে পারে, আমাদের নিঃশ্বাসটা ড্যামেজ হতে থাকে, ছোটো হতে থাকে। আর মানুষের মধ্যে যখন ভাইরাসের উপসর্গ দেখা দিবে, তখন বেশি মানুষের সংক্রমণের সম্ভাবনা থাকবে তাদের। তবে এমন ধারণা করা হচ্ছে যে নিজের অসুস্থ না থাকার সময় অসুস্থ মানুষের দেহে ভাইরাস সংক্রমিত করতে পারে। বাতি জ্বলে না, সুস্থ মানুষরাও ভাইরাসে আক্রমণ হতে পারে, ভাইরাসজনিত বন্ধ হয়ে গেছে, একটা ভাইরাসজনিত সমস্যা। হ্যালো, করুণ থেকে উপসর্গ সাধারণ সর্দি জ্বর এবং ফুসফুসের সাথে কাছে নেন মাইক্রোফোনটা। রোগ নির্ণয়ের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হওয়া স্বাভাবিক, কারণ আমরা অনেকে মনে করি নর্মালি আমাদের সর্দি বা জ্বর কাশি হয়েছে, এটা বড় কোনো সমস্যা না, কিন্তু এটা থেকে আরও অ্যাটাক হয়ে যেতে পারে করোনা ভাইরাসের এক ধরনের রোগকে। এটা ছড়ায় কীভাবে? এটা তো লক্ষণ গেল, লক্ষণের পরবর্তী ছড়ানো কিছু আক্রান্ত ব্যক্তির হাসি কাশি কফ থেকে এটা ছড়ায়। কোনো ব্যক্তি যদি আমার পাশে বা আমার বাড়িতে বা আমার আশেপাশে থাকে, তাদের থেকেও আমাদের এই রোগটা ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি যদি আমরা বেশি ঘোরাফেরা করি বা একদম কর্মকর্তন করি বা হ্যান্ডশেক করি, এগুলো থেকে আমাদের রোগটা ছড়াতে পারে। চোখ, নাক এবং মুখের মাধ্যমে ছড়ায়। চোখ, নাক এবং মুখের মাধ্যমে এটা যেহেতু দিকে আমাদের খোলা জায়গা, এই সমস্ত জায়গাতে আমাদের এই রোগটা ছড়ায়। আর বেশিরভাগ ক্ষেত্রে হাতের মাধ্যমে, কারণ হাত যদি সব জায়গাতে আমরা স্পর্শ করি সব ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হাত দিয়ে আমাদের বেশিরভাগ ছড়ায়। করোনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ করে, এটা আমি আগে বলছি আপনাদেরকে, এটা ফুসফুসের মাধ্যমে সংক্রমণ করে। আর আমাদের করণীয় আসলে অনেক আছে, অনেক কিছু আছে। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমরা বাসায় থাকি, বাসায় যে সমস্ত জিনিস আমরা একটু অ্যাভয়েড করতে পারি বা করা সম্ভব, সেগুলোর একটু আপনাদেরকে ধারণা দিয়ে রাখছি। ঘরে থাকা, বেশিরভাগ সময় ঘরে থাকা, বাইরে না যাওয়া। প্রতিনিয়ত যদি 30-40 মিনিট কিছু ব্যায়াম করা যায়, ব্যায়াম করলে এই সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকে বা অ্যাটাক করার চান্স কম থাকে। আর 3-4 বার গরম পানি পান করা, গরম পানির সাথে যদি সম্ভব হয় মধু, কালো জিরা, তারপরে বাষ্পগুলো গড়গড়া করা, গড়গড়ার সময় কিছু লবণ দিয়ে গড়গড়া করা, গলা ব্যথা হবে। তারপরে পুষ্টিকর খাবার খাওয়া, চর্বি জাতীয় খাবার এবং প্রক্রিয়াজাত যে সমস্ত খাবার আছে, যেমন ফাস্টফুডের মধ্যে যেগুলো খাবার আমরা ইন্ডিকেট করছি, এই খাবারগুলোকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা। চর্বি জাতীয় খাবার কম খাওয়া এবং বাজার থেকে যে সমস্ত খাবার আমরা কিনে নিয়ে আসি, বাজারে শাকসবজি বা আদার্স যেগুলো জিনিস, সেগুলো যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা। আর হাত আমরা আগেও আমরা ব্যবহার করে যাচ্ছি স্যানিটাইজার, সাবান দিয়ে হাত পরিষ্কার করা। একবার হাত পরিষ্কার করার সময় কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করা, 20 সেকেন্ড সময় নিয়ে। আর অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক চুলকানো, চোখে হাত না দেওয়া, নাকে হাত না দেওয়া, এগুলো থেকে সংক্রমণ হওয়ার চান্স সবথেকে বেশি থাকে।
বাইরের জিনিসপত্রের মধ্যে আমরা যে সমস্ত কাপড়গুলো পরিধান করি সেই সমস্ত পরিধান করা কাপড়গুলো বাসায় যখন বলবো আমরা তখন এগুলো আলাদা রাখার চেষ্টা করবো, বিশেষ করে স্যান্ডেল প্যান্ট শার্ট এগুলো আলাদা রাখার চেষ্টা করবো, স্যান্ডেল বাইরে রাখা। এই মোটামুটি বাইরে ঘরের মধ্যে এগুলো আমরা করণীয় আমরা সবসময় করতে পারি। এছাড়া আরও অনেক সমস্যা তো আরও অনেক রকম প্রিকশনস আছে। যেমন নিঃশ্বাসের সমস্যা হলে আমরা অক্সিজেন ব্যবহার করতে হবে, তখন আমরা ডাক্তারের পরামর্শ নিতে হবে বা হাসপাতালের আশপাশে ডাক্তার দাঁড়ানোর কাছে আমরা পরামর্শ নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। এতটুকুই ছিল করোনা নিয়ে। আপনারা যদি এই কাজগুলো একটু ছাত্রদের মাধ্যমে ফ্যামিলির মাধ্যমে একটু জানাই দিতে পারেন, আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে এই, আপনাদের মাধ্যমে যদি এটা একটু কেউ উপকৃত হয় তাহলে আমাদের এই অনুষ্ঠানটা আজকে সার্থক হবে। কী বলেন, এটা কি আসলে করা সম্ভব হবে আপনাদের দিয়ে? টিচাররা কিন্তু একটা ফ্যামিলি থেকে একটা ছাত্র আসে, ফাদার মাদাররা আসে, ওনাদের কাছে এই কারণে জানানো হয়। এটাই ছিল আসলে মোটামুটি একটু মেসেজ দেওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।